নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটি নিয়ামি দিবাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে প্রথমবার পান্তা ভাত সাথে আছে পেঁয়াজ। সত্যি বলতে কাঁচা লঙ্কা ঘরে বাড়ন্ত না, এক পিস কাঁচা লঙ্কা অ্যাটলিস্ট নিতাম, এখানে দেখতে ভালো লাগতো, খেতাম আর না খেতাম। লঙ্কা খেতে আমি পছন্দ করি না তেমন একটা, তাও মাঝে মাঝে মানে ইচ্ছা করে যদি নিই তাও সে খেয়ে মানে কমপ্লিট করতে পারি না। আর তোমরাই বলেছো ফ্যানটা চালিয়ে রাখতে, তো সেই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি, নাহলে প্রচণ্ড ঘেমে যাই। আর আজকে আছে পান্তা ভাত, একটা পেঁয়াজ নিয়েছি, আলু ভাজা, এখানটায় আছে মাছের ঝাল, এখানটায় আছে ডিম ভাজা। চলো খেতে শুরু করি, তারপরে খেতে খেতে কথা বলছি। ঘড়িতে বাজে রাত 10টা। পান্তা ভাত না, এটাকে পুষ্টি ভাত বলা চলে। মানে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, বিশেষ করে আমি মাকে মানে বলছিলাম যে মা পুষ্টি ভাত করবে, মা করেছে। কারণ অনেকে কমেন্ট করবে যে ছোটো বাচ্চা ঠান্ডা লেগে যাবে, আমি কখনো খাই না। আর ঠান্ডা লাগার সেরকম একটা চান্স নেই, কারণ প্রচণ্ড গরম। আর আমি দুপুরে ভিডিও করিনি, তোমাদেরকে আমি বলেছিলাম। তো রাতে ভাবলাম পান্তা ভাত হয়েছে, তার সঙ্গে হয়েছে এটা আর এটাও, ওই সেই জন্য আমি একটা ডিম ভেজে নিলাম, নিয়ে চলো ভিডিওটা শুরু করে দিই। আর রাতে ভিডিও করছি বা মানে এটা পান্তা ভাত না পুষ্টি ভাত, আমি তোমরা না বললে তোমরা জানতেও পারতে না, কিন্তু আমার কেমন একটা লাগে মিথ্যে বলতে। তো চলো খাচ্ছি। আমি ভাতটা মানে আজকে আমার খাবারটা রেডি করতে একটু টাইম লেগেছে। আর প্লেটটা কেমন হয়েছে সেটা বলো। আমি এটাকে আগে অন্য একটা জায়গাতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে নিয়েছি। চলো খেতে শুরু করি, তারপর খেতে খেতে কথা বলছি। শোনা আছে ওর ঠাম্মির কাছে। এই যে পেটির মাছটাই নিয়েছি, দাগার মাছ নিয়ে কাঁটা বাছতে হবে। চলো খাচ্ছি। পান্তা ভাতের ভিডিও কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট, ও মাই গড, আমার কি ভাল লাগে জানো, আমি যখনই ঢুকি ওখানটায় তোমার মানে কমেন্টগুলো দেখতে আমার মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আমি কি অসুস্থ ভাবতে পারবে না, কিন্তু এখন দেখো পুরো ফ্রেশ হয়ে গেছি, মুখটা ধুয়েছি, একটুখানি একটা দুল পরেছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে খাচ্ছি। পেঁয়াজটা অনেকটা বড় নিয়েছে। আলু ভাজা পেঁয়াজ দিয়ে। কথা না বলে খালি খেয়ে যাই। পেঁয়াজটা দিয়ে বেশি ভালো লাগে। দারুণ খাচ্ছে। আমি খালি পান্তা ভাতের ভিডিও দেখি, আমার চ্যানেলের প্রথম পান্তা ভাতের ভিডিও। আমার তো মনে পড়ছে না আমি দিয়েছি কিনা। তোমাদের যদি মনে থাকে তোমরা কমেন্ট করো যে আমি দিয়েছিলাম কিনা। আমার না একটা টুল ছিল জানো তো, টুল না সরি, একটা টেবিল ছিল, সেই টেবিলটার ওপরে করতাম আমি ভিডিওটা।
বিচ্ছি লাগে, দেখতে পাচ্ছ তোমরা। একটু সরিয়ে দিলাম। সেটা হাইটটা এমন, সেটাকে সেটিং করতে গেলে খাটের যে পায়া ওই চারটে দিয়ে তার উপর টেবিলটা রাখতে হবে, তাহলে আমার অনেকটা স্পেস হবে, সেখানে বাটিতে বাটিতে তরকারি সাজিয়ে নিতে পারবো। যেহেতু আমার ছোট্ট সোনা না, আমার সেগুলো রেডি করতে অনেকটা টাইম লেগে যেত, আগে করতাম, আমার টাইম হয় না। এই টুলটার ওপরেই আমি প্লেটটা নিয়ে বসে পড়ি, লাইট সেটিং করে, জলের বোতল নিয়ে একটু রেডি হয়ে। তো ভাবছিলাম পান্তা ভাত মানে তো পুরো প্লেটটা জুড়ে থাকবে, থালাটা জুড়ে থাকবে, এগুলো কোথায় নেবো? তারপর এই প্লেটটার কথা মনে পড়েছে, এই থালাটার কথা। খুব ভালো হয়েছে এটা। একটা মাছ ভাজা ফ্রিজে আছে, মাছ ডিপ ফ্রিজে আছে, পুরো বরফ। আমাদের দাদা অফিস থেকে এসেছে, সোনাকে খাইয়ে দিয়েছে, ওর ঠাম্মার কাছে আছে। আর ওদিকে আমাদের ঠাম্মা ফিজিওথেরাপি করাতে এসছে। আলু ভাজাটা আমার দারুণ ভেজেছে। শরীরটা খারাপ হওয়ার কারণ বলি, সারাদিন তো ঘুমাতে পারছি না আরেকজনের জন্য, শোনার জন্য। এবারে রাতেও তাই করছে। এই যে ঘুম থেকে উঠে ডিনার করেছে, এই ধরো 10টা, এবারও ঘুমাবে সেই 1টা, এরকম। তো প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, সকালবেলার টাইমটা যে একটু ঘুমাবো, প্রতিদিন সকালে উঠতে দেখছি কারেন্ট চলে যাচ্ছে। জাস্ট আমার চোখের কোণ নিচে কালি পড়ে গেছে দুপুরবেলা দেখছি। আজকে সারাদিন ঘুমায়নি। ও জেগে থাকলে এমন না ঘুমোতে পারি না আমি, বা কারোর কাছে দিয়ে। আমরা যারা সাধারণ বাড়িতে পান্তা খাই, এত কিছু লাগে না, কিন্তু এত কিছু হলে খাওয়াটা আরও গুলিয়ে যায় বরং। শুধু পেঁয়াজ লঙ্কা আলু ভাজা, বা পেঁয়াজ লঙ্কা ডিম ভাজা, পেঁয়াজ লঙ্কা মাছ ভাজা, বা মাছ তরকারি যদি বলো। আমি তো কোনটা খাচ্ছি না ভুলে যাচ্ছি, তবে দারুণ খাচ্ছি। ওবেলা আসলে শরীরটা এত খারাপ লাগছিল, তো ভিডিওটা করবো যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে উপরে এসে করতে হবে, তো আমি পারিনি। নাহলে আমি কলা আলু দিয়ে ভিডিও করতাম। কলা আলু মাছ, তোমরা তো বলেছো যে যা খাবে তাই ভিডিও করবে, আমি করতাম। মানে সিঁড়ি দিয়ে ওঠার আমার ক্ষমতা নেই যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সবগুলো টেস্টি হয়েছে, আর পান্তা ভাতটা আর পেঁয়াজটাও। একটা খুব পছন্দের দুল ওয়েটিং চ্যানেলে রিসেন্ট কিছু একটা ভিডিও বানিয়ে দেখবে, মানে ড্রেস ওই যেগুলো মানে নর্মালভাবে থাকে, তারপর চেঞ্জ করে অন্য আরেকটা মানে সুন্দরভাবে রেডি হয়ে আসে, এরকম একটা ভিডিও বানিয়ে দেখবে। ওইখানে পরেছিলাম একটা সবুজ কালার মতো দুল, এই জামাটার মতো কালার। দুটো না পরতে গেলাম খুলে গেল, সেই মানে লোহাটার জং ধরে গেছিলো, খুলে গেল, মনটা খারাপ হয়ে গেছে। খুব পছন্দের দুলটা, এই বাড়ির মেজো পিসি এনেছিল সেই অনেক দূরে থেকে,
কি আর ঘরে যাবে বলো, গুছিয়ে তো রাখি, তারপরেও চলে গেল। ওই জন্য আমার এই চুলটা বললাম। কেমন লাগছে বলো? আর যে কমেন্ট করেছো খিচড়ি নিয়ে ভিডিও করবে, সে রাগ করো না, করবো। আমাকে একটু টাইম দাও। আমি শুধু নর্মালি রিপ্লাই করেছি যে আমাকে একটু টাইম দাও। আমি কোনো রাগটা কিছু বলিনি, মানে কোনো রেগে বা মেজাজ দেখে কিছু বলিনি। এই তো আমার সেট আপ দেখছো, এখানে আমি ওকে কীভাবে নিয়ে বসে কীভাবে ভিডিও করবো বলো তো, খুব সমস্যা। 10,000 সাবস্ক্রিপশনটা কমপ্লিট করে দাও। জানি না পোস্ট বাজার, তার তোমাদের তার আগে বলতাম চপ আনতে। আজকে সকালে মা গেছিল কলা বাগানে মোচা কাটতে, ভিডিও করেছে। দীপাস ব্লগের মেকআপ ব্লগ চ্যানেলে চলে যাবে, পেয়ে যাবে ভিডিও। ভিডিও করি জানো তো, ভিডিও এডিট করার টাইম পাই না। সারাদিন ওর পেছনে, সারাদিন। আর ও যখন ঘুমোয় সেই টাইমটা আমি এডিট যদি করতে শুরু করি আবার তাকিয়ে থাকো। করলে গভীর ঘুম, যখন রাতে ঘুমায় তখন করতে হয়। কালকে এত শরীর খারাপ ছিল, করতে পারিনি। নিজের ঘর ছেড়ে না কোথাও থাকতে আমার ভালো লাগে না, সে যেখানেই হোক। শুধু শোনার জন্য নিচে থাকতে হচ্ছে। একদম ভালো লাগে না। তোমরা সবাই বলো গল্প করতে, আমি গল্প করছি। তোমরাও কিন্তু কমেন্টের মধ্যে গল্প করবে আমার সঙ্গে সবাই। তোমাদের কমেন্টগুলো পড়েই আমি ভিডিওর জোর পাই। এত শরীর খারাপ লাগছিল, মানে চোখ মুখের হাল জাস্ট দেখার মতো ছিল না। দেখো রেডি হয়ে মানে কিছুই করিনি, আমি মুখে ক্রিমও লাগাইনি, বেশ একটু মুখটা ধুয়েছে, একটা টিপ পড়ে যায়, দুটো দূর পড়েছে। তোমাদের জন্য দেখো কি সুন্দর হাসি খুশি লাগছে। ঘরে না পিঁপড়ে এসেছে। এটা আমার পছন্দের জিনিস, এটা লাস্টে। অনেক বেশি গল্প করেছি, ওই জন্য অনেক বেশি টাইম লেগেছে। এটা হচ্ছে দারুণ খেয়েছি তার জন্য। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর টাইম ওয়েস্ট করছি না, 14 মিনিট পেরিয়ে গেছে। সবাই খুব ভালো থাকো, পরের ভিডিওতে দেখা করছি। সবার কমেন্টের জন্য অপেক্ষা করে থাকবো। সবাইকে টাটা।